ভাই আমার কাছে 10,000 টাকা আছে। এখন আপনি বলুন এই 10,000 টাকা দিয়ে বিজনেস করা সম্ভব কিনা? যদি করা যায় তাহলে আমি এটা অফলাইনে ব্যবসা করব নাকি অনলাইনে ব্যবসা করব? যদি আপনার এই কোর্সেসটা মনের মধ্যে থাকে যে আমার কাছে 10,000 টাকা আছে, আমি অফলাইনে ব্যবসা করব নাকি অনলাইনে ব্যবসা করব, কোনটা আমার জন্য পারফেক্ট হবে আপনি একটু বলে দেন। সো এই প্রশ্নটা যদি আপনার মনের মধ্যে কাজ করে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। 10,000 টাকা নিয়ে আপনার অফলাইনে কিভাবে ব্যবসা করবেন? ধরুন আপনার কাছে 10,000 টাকা আছে। এই 10,000 টাকা দিয়ে আপনি অফলাইনে ব্যবসা করতে পারছেন। তো আপনি যদি 10,000 টাকা দিয়ে অফলাইনে ব্যবসা করতে চান তাহলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা জিনিস ঝেড়ে ফেলতে হবে, সেটা হলো সোশ্যাল স্ট্যাটাস। আপনাকে কখনোই সোশ্যাল স্ট্যাটাস নিয়ে ভাবা যাবে না যদি আপনি 10,000 টাকা দিয়ে অফলাইনে ব্যবসা করতে চান। কেন করা যাবে না একটু আপনাকে বলি। উদাহরণস্বরূপ আপনি ধরুন 10,000 টাকা দিয়ে আপনি হচ্ছে যে কারওয়ান বাজার থেকে কিছু শাকসবজি নিয়ে আসলেন। সেই শাকসবজি যে আইসা বিল্ডিং এর অলিগলিতে বা এলাকার অলিগলিতে গিয়ে আপনি ভ্যানে করে, ট্রলিতে করে বা আপনার একটা গাড়িতে করে বিক্রি করে বেড়ালেন হকারদের মতো। সো এইটা আপনাকে কিভাবে করতে হবে? এইটা ধরুন আপনি আপনার পড়াশোনা জানেন বা আদার্স কিছু, আমার বন্ধু বান্ধব আছে, আমার আত্মীয় স্বজন আছে, তারা যদি দেখে আমি এইভাবে ব্যবসা করছি তাহলে এই ব্যবসাটা কেমন হবে? সো এই চিন্তা ভাবনা, এই সোশ্যাল স্ট্যাটাস নিয়ে যদি আপনি ভাবেন তাহলে কিন্তু আপনি 10,000 টাকা দিয়ে অফলাইনে ব্যবসা করতে পারবেন না। আরেকটা উদাহরণস্বরূপ দিয়ে আমি দেখেছি, এটা কিন্তু আমি বলছি না, আমি দেখেছি অনেকেই 10,000 টাকা দিয়ে এই ধরনের ব্যবসা করে আসছে, করছে এবং এইভাবে কিন্তু তারা সংসার চালায়। দেন আরও দেখা যাচ্ছে যে এইভাবে ব্যবসা করতে করতে কিন্তু তারা একটা পর্যায়ে বিরাট একটা বড় ব্যবসায়ী দাঁড় করাতে পেরেছে। এটাও আমি দেখছি, এটাও আছে আশেপাশে অনেক। খোঁজ নিয়ে দেখবেন অনেকেই আছে। তারা শুরুতে 10,000, 5,000, 15,000, 20,000 এইভাবে দিয়ে শুরু করছে, হকারদের মতো শুরু করছে। লাস্ট আইসা দেখছেন তারা কিন্তু বড় ধরনের বিজনেস করছে বা বড় বাজেটে, বড় অঙ্কেতে খুব সুন্দরভাবে তখন স্ট্যাটাস বজায় রেখে কিন্তু সে ব্যবসা করছে। তো সর্বপ্রথম আপনি যখন 10,000 থেকে ব্যবসা করবেন অবশ্যই মাথায় থাকতে হবে আপনাকে সোশ্যাল স্ট্যাটাসটা ঝেড়ে ফেলতে হবে। আপনাকে সোশ্যাল স্ট্যাটাস নিয়ে ইগো থাকলে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। আমি আরো দেখেছি চকবাজার থেকে কিন্তু খেলনা কিনে এনে স্কুল কলেজ বা কোথাও যদি অনেক মানুষজন থাকছে বা অনেক পাবলিক যেখানে জড়ো হয়ে আছে পার্কে, মেলাতে, তো তারা কিন্তু চকবাজার থেকে খেলনা নিয়ে আসে এখানে কিন্তু বিক্রি করছে। ফলে তারা কিন্তু প্রতিদিন বিক্রি করে ক্যাশ টাকা হাতে পাচ্ছে এবং কিছু লাভ্যাংশ ওই মেন ক্যাশ টাকাতে আবার জোড়া লাগছে। পরের দিন আবার একইভাবে কারণ বাজার থেকে বা চকবাজার থেকে খেলনা বা শাকসবজি নিয়ে আসে আবার বিক্রি করছে। এভাবে কিন্তু তারা বিজনেস শুরু করছে। এই জিনিসটা আপনাকে করতে হলে আপনাকে অবশ্যই সোশ্যাল স্ট্যাটাসটা ঝেড়ে ফেলতে হবে। সোশ্যাল স্ট্যাটাস নিয়ে মাথায় কোনো রকম ইগো থাকা যাবে না, তাহলে এটা দেয়ার ইজ এ গুড চান্স ফর ইট। তো এইটা করতে পারেন। তাছাড়াও আপনি যদি শহরে না থাকেন, আপনি যদি গ্রামগঞ্জে থাকেন, হ্যাঁ গ্রামগঞ্জের জন্য এটা অনেক আছে। আপনি একটা সাইকেল নিলেন, একটা স্কুটি নিলেন, অথবা আপনার একটা ভ্যান গাড়ি আছে, ঠেলা গাড়ির মতো ভ্যান গাড়ি বা ট্রলি, এটা আছে। আপনার ন্যূনতম গ্রামগঞ্জেতে সবার বাড়িতে প্রায় সাইকেল থাকে। সো সাইকেল নিয়েও কিন্তু আপনি 10,000 টাকা দিয়ে এই ঢাকাতে অথবা আপনি আপনাদের এলাকায়, আপনাদের জেলায়, আপনাদের মেন উপজেলায় বা উপশহরে গিয়ে কিন্তু আপনি কিন্তু যারা খেলনা বা অন্যান্য জিনিসপাতি, শাকসবজি বলুন, অন্যান্য কাঁচামাল বলুন বা অন্যান্য জিনিসপত্রই বলুন, তারা কিন্তু পাইকারি সেল দেয়। সেখান থেকে আপনি কিন্তু 10,000 টাকা নিয়ে এসে আপনার সাইকেলে করে বিক্রি করতে পারেন। সারাদিনে বিক্রি করলেন, আপনার ক্যাশ টাকাও থাকছে, আবার আপনার লাভ অংশ চলে আসছে। তো গ্রামে গঞ্জেও কিন্তু এটা করতে পারেন, কিন্তু অবশ্যই সোশ্যাল স্ট্যাটাস নিয়ে আপনাকে ভাবলে কিন্তু হবে না। সোশ্যাল স্ট্যাটাস নিয়ে ইগো থাকলে কিন্তু আপনার এই ব্যবসাটা হবে না। আরেকটা বিষয় বলি, লাস্টে একটা সুন্দর কথা বলবো যে আপনার জন্য কোনটা পারফেক্ট হবে। তার আগে আমি বলি অনলাইনে এবার কিভাবে করবেন। এখন ধরুন আপনি অনলাইনে যদি 10,000 টাকা নিয়ে নামেন এবং আপনি যদি অনলাইনে 10,000 টাকা দিয়ে শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং করতেই ব্যয় করেন, তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট সোর্সিং করতে ঠিকই পাবেন, কিন্তু অ্যাট লাস্ট এসে আপনাকে কিন্তু সেই প্রোডাক্টটা নিয়ে আপনাকে ফেসবুকে বা অ্যাড রান করতে পারবেন না, প্রমোট করতে পারবেন না। ফলে কিন্তু আপনার লস। কিন্তু যদি আপনার প্রোডাক্ট সোর্সিং আগে থেকে থাকে এবং যদি ওই 10,000 দিয়ে আপনি শুধুমাত্র সেই প্রোডাক্টটার প্রমোশন ভিডিও করবেন, অ্যাড চালাবেন, অ্যাড রানিং করবেন, দেন আপনার জন্য কিন্তু অনলাইন একটা গুড চান্স হবে আপনার জীবনে। তবে অবশ্যই আপনাকে প্রোডাক্ট থাকতে হবে বা আপনার প্রোডাক্ট সোর্সিং থাকতে হবে,
দেন আপনি কিন্তু সেই প্রোডাক্টটা প্রমোট করে 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 কিন্তু 10,000 টাকার মধ্যে 5,000 প্রমোট করে 5,000 রেখে দিলেন। তো আবার যখন ফেল হবে তখন দেন আবার আপনি 5,000 টাকা বা 10,000 টাকা অ্যাড চালালেন। সো এইভাবে জামশেদ মজুমদার, আপনি অনেকেই ঘরের বাজার সব সময় কিন্তু তারা কিন্তু অ্যাড চালিয়ে যায়, যত অ্যাড চালাবেন তত তাদের অল টাইম পেজে মনে করুন লাখ লাখ টাকার অ্যাডই চলে। সো এই ধরনের কিন্তু পেজ যদি আপনারা চালাতে চান তাহলে অবশ্যই আগে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, দেন আপনাকে গিয়ে অ্যাড করতে হবে। এখন যদি 10,000 টাকা খুবই সর্বনিম্ন অনলাইনের জন্য, সো 10,000 টাকা যদি অনলাইনে আপনি খাটাতে চান তাহলে অবশ্যই আগে প্রোডাক্ট সোর্সিং করতে হবে, তারপরে কিন্তু সেই প্রোডাক্টের অ্যাড চালাতে হবে ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে অ্যাড চালাতে হবে, দেন কিন্তু আপনার সেল হবে, তখন আপনি কিন্তু লভ্যাংশ পাবে। তবে এইবার আপনি বলি প্রোডাক্ট সোর্সিং কিভাবে করবেন। প্রোডাক্ট সোর্সিং নিয়েও আমাদের কিন্তু ভিডিও আছে, সেটা দেখতে পারেন। এই যে এখানে দেখলেই চেক করলেই পেয়ে যাবেন, অথবা আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেয়ে যাবেন। আপনি কি করবেন জানেন? আপনি করবেন হচ্ছে আপনি যে কোনো এলাকাতে আছেন, তো আপনাদের এলাকাতে এমন কিছু বিখ্যাত জিনিস খোঁজ লাগান যে বিখ্যাত জিনিসটা শুধুমাত্র আপনাদের এলাকায় থাকে এবং ওই প্রোডাক্টটা অন্যান্য জেলাতে বা বাংলাদেশ তো অন্যান্য প্রান্তে সেটা নাই, আপনাদের এলাকাতে শুধু আছে। সেইটা নিয়ে আপনি কিন্তু আপনাদের এলাকাতেই যেহেতুটা আছে, আপনিও চাইলে সেটা আপনার বাড়িতেও থাকতে পারে, তো আপনি এলাকাতেও পাশের বাসার জন্য তাদের কাছেও তো থাকতে পারবে সে বিখ্যাত জিনিস, আপনার বাড়িতে না থাকুক। সেই প্রোডাক্টটা নিয়ে আপনি শুধুমাত্র একটা পেজ খুলে, পেজ কিভাবে খুলবেন সেটাও আমাকে বলা আছে, পেজের নাম কিভাবে ঠিক করবেন সেটাও আমার ভিডিওতে আলোচনা করেছি। সবকিছুর ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন, বুঝতে পারবেন ভালোভাবে। এইবার আসি, আপনি ওই প্রোডাক্টটা নিয়ে এসে অ্যাড রানি করবেন, অ্যাড চালাবেন, প্রচুর অ্যাড চালাবেন। তো ফলে অ্যাড চালাতে চালাতে একটা সময় দেখবেন যে আপনার অর্ডার আসতে শুরু করবে। অথবা আপনি অফলাইনে আরেকটা বিষয় করতে পারেন যেটা খুবই ভালো, ইলেকট্রিক দেখা আছে, রেডি সেলে ইলেকট্রিক বেকার, ইলেকট্রিক প্রোডাক্ট বা বেকারি, এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনি হচ্ছে যে খাবার দাবারের মতো প্রোডাক্টগুলো আপনি নিজেও তৈরি করতে পারবেন বাসা থেকে, একটু চেষ্টা করবেন বাসাও তৈরি করা যায়। তারপর আপনি বেকারিগুলো ঢাকা থেকে কিনে নিয়ে যাবেন বা ইলেকট্রিক জিনিসপাতি ঢাকা থেকে কিনে নিয়ে যেয়ে রেডি সেলে বিক্রি করবেন। এই রেডি সেলে কিভাবে বিক্রি করবেন এটারও একটা ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি রেডি সেলে কিভাবে বিক্রি করবেন সেটা হলো ইলেকট্রিক ব্যবসার একটা রেডি সেলের ভিডিও তৈরি করা আছে আমাদের, ওইটা আপনি চেক দিলে আপনি বুঝতে পারবেন রেডি সেল আসলে কিভাবে করে। শুধুমাত্র ইলেকট্রিক না, অন্যান্য প্রোডাক্টেরও কিন্তু রেডি সেল করা যায়। দোকানে গিয়ে আপনি আপনার প্রোডাক্টটা দেখিয়ে বললেন ভাই এই প্রোডাক্টটা এটা সেটা, আপনি এটা নিতে পারেন, এটা কিন্তু লাভ হবে। তখন তারা যদি আপনার প্রোডাক্টটা ভালো লাগে সাথে সাথে সেখানেই নগদ টাকা ক্যাশ টাকাতে বিক্রি করে দিতে পারেন এবং প্রতিদিনের টাকা প্রতিদিন আপনি হাতে পাচ্ছেন, বাকিও থাকছে না এবং বাসায় এসে আপনি আরামে ঘুম পাড়তে লাগছেন। সো এটাই। সো রেডি সেলও কিন্তু একটা ভালো কাজে দিবে। তবে 10,000 টাকাতে ইলেকট্রিক জিনিসপাতি একটু ট্রাপ পাবে, আপনি আরেকটু যদি বাড়াতে পারেন 20-30 হাজার টাকার যদি বাড়াতে পারেন শুরুর দিকে, তাহলে মোটামুটি ধরনের আপনি পারবেন ইলেকট্রিক জিনিসপাতি। তারপরে 10,000 টাকা দিয়ে না আপনার 1,000 টাকা দিন শেষে লাভ থাকবে ইনশাল্লাহ। আর 1,000 টাকা 1,000 টাকা যদি লাভ থাকে দিন শেষে 10,000 টাকারে, তাহলে তো অনেক ভালো, তাই না? 10,000 টাকারে আর কত ভাই লাভ হবে আপনাদের, এটা আপনি আশা করে জানেন। সো দিন শেষে যদি 800, 700, 1,000 টাকা যদি লাভ থাকে তাহলে অনেক না? সো এইভাবে আপনি রেডি সেলে অন্যান্য প্রোডাক্ট যদি যেগুলো রেডি সেল করা যায় সেটা করতে পারেন। ডিম বিক্রি করতে পারেন, ডিম নিয়েও আমার ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। সবকিছুরই ভিডিও আছে, আপনি একটু চেক দিয়ে দেবেন। এই ভিডিওর রিলেটেড, এই আজকের ভিডিও রিলেটেড অনেকগুলো ভিডিও অলরেডি আমি বানিয়ে ফেলছি, সেই ভিডিওগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। অথবা আপনি আমার সর্বপ্রথম 10,000 টাকার কিছু ব্যবসার আলোচনা করেছি, সেই ভিডিওটাও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওইটা আপনি দেখলেই 10,000 টাকার কোন বিজনেসটা করা যায় আপনি একটা মোটামুটি ধারণা পাবেন। সবকিছু গেল, এবার আপনাদের প্রশ্ন জাগতে পারে মনের মধ্যে যে ভাই আমার কাছে 10,000 টাকা আছে, আমি এখন অনলাইনে ব্যবসা করব নাকি অফলাইনে ব্যবসা করবো? আপনি তো বললেন অফলাইনে ব্যবসা করলে এভাবে, অনলাইনে ব্যবসা করলে এভাবে। আমি প্রস্তুত। এখন আপনি বলেন কোনটাতে বেশি বেনিফিট? দেখুন, আমার একটা প্রশ্ন, সেটা হলো আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের সাথে না আমার কোনো যোগাযোগ আছে না কেন আপনাকে জানি আমি। ধরুন আপনাকে আমি এখন যদি একটা পরামর্শ দিই তাহলে সেটা একটু রিস্ক হয়ে যাবে। কারণ কি, ধরুন আমার এক বন্ধু মানিক, সে আমাকে জিজ্ঞাসা করছে ভাই
তুই তো বিজনেসের এইগুলো নিয়ে আলোচনা করিস, তো আমার জন্য তো তোর মতে আমার জন্য কোনটা পারফেক্ট হবে, অফলাইনে ব্যবসা নাকি অনলাইনে ব্যবসা, এবং অনলাইনে ব্যবসা বা অফলাইনে ব্যবসা করলে কোনটাতে আমি লাগবো। তো তাকে কিন্তু আমি ছোট থেকে জানি শুনি, সে কোনটাতে কেমন ধৈর্য আছে, সে কোনটা করতে পারবে আমি কিন্তু জানি, মোটামুটি জানি। সো সেক্ষেত্রে কিন্তু তাকে আমি 2-3টা সাজেস্ট আমি এনি এনি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই কিন্তু তাকে আমি বলে দিতে পারবো। কিন্তু আপনাকে আমি জানি না, আপনার ধৈর্য কেমন এটা আমি জানি না। তাহলে আপনাকে আমার সাজেস্ট দিয়ে একটু রিস্ক হয়ে যাচ্ছে না? আপনি আমি যেগুলো বলেছি ভিডিওতে সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনে এবং আপনি ডেসক্রিপশনে দেওয়া সেই ভিডিওগুলো দেখে আপনি একটা ডিসিশন নিবেন। সেটা হলো আপনি কি করবেন? আপনি একটা খাতা কলম নিবেন। খাতা কলম নিয়ে 10,000 টাকার বিজনেসে 10,000 টাকায় কি অফলাইনে বিজনেস করা যায় সেটার একটা সুন্দরভাবে লিস্ট করবেন। সেম ভাবে অফলাইনেও করবেন। অনলাইনে কোন 10,000 টাকায় কোন বিজনেস আপনি করতে পারবেন সেটাও লিস্ট করবেন, অফলাইন একটা অনলাইন। দেন আপনি কি করবেন? অফলাইনের কথা বলি, অফলাইন অনলাইন দুটাই একই, সেম ওয়েতে আপনি পরীক্ষা করবেন, তাহলে আপনার বের হয়ে যাবে। আপনি অফলাইনের কথাই বলছি। অফলাইনে মনে করুন 100টা বা 50টা বা 20টা আপনি বিজনেস বের করতে পারেছেন, যেটা আপনি করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, সেগুলোই খাতায় লিখবেন। সো অথবা আপনি সবগুলোই করবেন। আপনি 10,000 টাকায় আপনার মাথার মধ্যে যতগুলো বিজনেস আসছে সেই বিজনেসগুলো করতে পারেন। ধরুন আপনি 10,000 টাকায় লেবুর শরবত বানিয়ে বা বিভিন্ন শরবত বানিয়ে স্টল দিয়ে বিক্রি করতে পারেন, যেটা গরমের জন্য অনেক বিখ্যাত। আপনি আইসক্রিম বিক্রি করতে পারেন, বিক্রি করতে পারেন 10,000 টাকা দিয়ে। আপনি ভাজা ওই যে ঝালমুড়ি যেটাকে বলি সেটা করতে পারবেন। এই সবগুলোর ভিডিও কিন্তু আমার আপনার ডেসক্রিপশন দেওয়া আছে, যে 10,000 টাকার পুঁজিতে কি ব্যবসা করতে পারবেন। ওইটা দেখলে আপনি বুঝতে পারবেন যে 10,000 টাকায় এই ধরনের ব্যবসা, ওই 5টি ব্যবসা নিয়ে আলোচনা করছি, ওই 5টি ব্যবসা কিভাবে করবেন A to Z সম্পূর্ণ বলা আছে, আপনি সেটাও দেখে আসবেন অবশ্যই। সো এখন আপনি সবকিছু লিখলেন, লেখার পরে এবার আপনি চেক করবেন যে আপনি হচ্ছে প্রথমটা দেখবেন যে 10,000 টাকার এই বিজনেসটা আপনি কি করতে পারবেন কিনা। মনে করুন প্রথম নাম্বার ঝালমুড়ির ব্যবসা বা ভাজা, আপনি দেখছেন 10,000 টাকা রেট সম্ভব হচ্ছে, কিন্তু আপনি এটা করতে পারছেন, আপনার স্ট্যাটাসে বাড়াছে। আগেই বলেছি 10,000 টাকায় স্ট্যাটাসে বাদলে আপনার বিজনেস হবে না। সো ধরুন কোনো না কোনোভাবে আপনি এইটা একটু বেশি আপনার স্ট্যাটাসে লাগছে, আপনি স্ট্যাটাসে এটা একটু না করতে বলছে মনে হচ্ছে, আপনার মন বলছে যে এটা নাই করি, অন্যটা করি। তো তাহলে আপনি কিন্তু ওইটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এভাবে যেগুলো আপনি একদমই পারবেন না, একদমই ভালো লাগছে না, আপনার ইচ্ছা থাকছে না, সেগুলো কেটে দিবে। দিয়ে বাদ বাকি যেগুলো থাকছে সেগুলোকে পার্সেন্টেজ দিবেন, 100%-এর মধ্যে পার্সেন্টেজ দিবেন, যে এই কাজটা আমি 90% করতে পারবো, হ্যাঁ পারবো এবং এটাতে লাভ আছে। দেন আরেকটাতে আপনি যাবেন যে এটাতে আমি 80%, এটাতে আমি 50%। সো এইভাবে যেগুলো 50%-এর উপরে হবে, লাইক 50টা মনে করুন 60, 70, 80, 90, 100, 60 থেকে 100%-এর মধ্যে বা 50 থেকে 100%-এর মধ্যে যে কাজগুলো আছে সেগুলো আপনি লিস্ট করবেন। এবং এই লিস্ট করার পর আপনি যদি মনে করুন এই লিস্টের পরে যে 50 থেকে 100%-এর মধ্যে যে লিস্টটা আসলো, 5টা হোক, 10টা হোক, 20টা হোক, এই লিস্টটা আসলো, এর মধ্যে আপনি বাছাই করবেন যে এই জিনিসটার মধ্যে আমার কোনটা আগ্রহ জাগছে, এখন আমি করলে ভালো হবে, সেটা ওইটা বের করে আপনি আমাকে কমেন্ট করবেন। যদি ওই ব্যবসা সম্পর্কে আপনার ধারণা না থাকে, বা ভাই কিভাবে শুরু করব, কত টাকা লাগতে পারে, বা কিভাবে কি করলে আমি লাভবান হতে পারবো, ওই ব্যবসাটা আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতে। কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন ভাই এই ব্যবসাটা আমি করতে চাচ্ছি, এখন এই ব্যবসাটা আমি লিস্ট করে ফাইনাল করে বের করেছি, এখন আপনি বলেন এটাকে কিভাবে কি করব এবং এটাতে লাভ। তারপর আমি সেই আপনার কমেন্টটা দেখে পিক আপ করে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করবো যে ভাই এই ব্যবসাটা এইভাবে। সো নেক্সট ভিডিওতে আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন ব্যবসা নিয়ে, যে আপনারা এই ব্যবসা নিয়ে লিস্ট করে আপনি অফলাইন হোক অনলাইন হোক লিস্ট করে যেটা বের করে আমাকে কমেন্ট করবেন, সেই ভিডিও যতগুলো কমেন্ট করবেন, যতগুলো ব্যবসার কথা বলবেন, আমি সবগুলোই চেষ্টা করব নেক্সট ভিডিওতে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তবে আপনাকে মাথায় রাখতে হবে একটা হাদিস আপনাকে বলি, যে আল্লাহ সবাইকে এক জায়গাতে না এক জায়গাতে রিজিক রেখেছে। সো আপনি শুরু করে ফেলুন, তবে অবশ্যই হালালটা শুরু করুন। আপনার ওই পার্সেন্টেজের মধ্যে হালাল কোনটা অবশ্যই সেটাই করবেন, কারণ হালাল ব্যবসাকে আল্লাহ হালাল করেছে। সো অবশ্যই হালাল ব্যবসাটাই ধরবেন। সো শুরুতে যে আছে সেটাই শুরু করে ফেলুন, লিস্টে নামাই সেটাই শুরু করে ফেলুন, যেটা প্রথমে হালাল আছে সেটাই শুরু করে ফেলুন, এবং সেটাই আগ্রহ নিচ্ছেন সেটাই শুরু করে ফেলুন।
যদি সেটাতে তেমন মন্দ ব্যবসা হয় বা যদি ভালো না হয় তাহলে নেক্সট আরেকটা ট্রাই করুন। এভাবেই তো আল্লাহ আপনাকে আপনার রিজিকের দ্বার খুলে দিবে আল্লাহ। এভাবেই তো, শ্রম না দিলে তো রিজিক তো আপনার হবে না। সো এইভাবেই তো আপনি কিন্তু আপনার কোথায় রিজিক আছে সেটা কিন্তু জানতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আপনারা লিস্টে কোন কোন কাজটা বের হলো এবং কোন কাজটা আপনি চুজ করলেন, সিলেক্ট করলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে দিবেন। আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।